আসসালামু আলাইকুম। আজকে গিয়েছি আমরা গোসল করতে এবং আমার পাপাকে সাঁতার শেখানোর উদ্দেশ্যে। কারণ ছোট বাচ্চাদের অবশ্যই আপনারা সবাই সাঁতার শেখাবেন। প্রয়োজনে আমাদের সঙ্গেও অ্যাড হতে পারেন, একসঙ্গেও গোসল করা যাবে, সমস্যা নেই। ছোট বাচ্চাদেরকে অবশ্যই সাঁতার শেখাবেন, যেহেতু চারিদিকে পানি থই থই করে, কখন যে কার বাচ্চা কী হয় কেউ বলতে পারে না। অতএব আর শিশুরা যদি একবার বড় হয়ে যায় তখন কিন্তু সাঁতার শেখানোটা বড় মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়ায়। এখনও যেহেতু আমাদের গ্রামগঞ্জে পুকুর বিভিন্ন সাইডে আছে, জলাশয় আছে, সেসব জায়গাতে ইচ্ছা করলে আপনার বাচ্চাকে সাঁতার শেখাইতে পারেন আমাদের মতো করে। আর শহর অঞ্চলে যারা থাকেন তাদের তো পুকুর তো আপনি এইভাবে পাবেন না খোলামেলা, সুইমিং পুল থেকেই তাদেরকে শেখাইতে হবে। এটা অবশ্য আমাদের বাসার পাশেই একটা পুকুর, সেখানে আমরা সাঁতার শিখি এবং শেখাই আমার বাচ্চাকে আমি। মাঝে মাঝে সাঁতার না দিলে দেখা যাচ্ছে আমি নিজেও ভুলে যেতে পারি হয়তোবা, কিন্তু আমি অনেক দিন পর গোসলে গিয়ে দেখলাম যে না, আমি সাঁতার ভুলিনি এখনো। এজন্য আপনারা যারা সাঁতার শিখে রাখছেন ছোটোকালে, মাঝে মাঝে ট্রাই করবেন, অভ্যাস করবেন, না হলে হয়তো বা আপনিও ভুলে যেতে পারেন। দেখেন আমরা কত মজা করছি এই গরমের মধ্যে, পানিতে দেখেন কীরকম হাবুডুবু খাচ্ছি। দেখেন কত মজা, মজা আর মজা। যারা যারা সাঁতার পারেন না তারা কমেন্টস করে জানাবেন। আশা করছি ভাইজান ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। অবশ্যই আপনারা জানাবেন সেটা। তো ভিডিওটা কেমন হলো, আমরা ইনশাল্লাহ আগামী কালকেও এরকম সাঁতার কাটা শিখব প্রতিনিয়ত। যতদিন আমার পাপা সাঁতার না শেখে ততদিনই আমার ইচ্ছা যে আমি তাকে যেভাবেই হোক সাঁতারটা আপাতত শেখাবো। এই জন্য বিশেষ করে বলবো, যাদের ছোট ছোট বাচ্চা শিশু বাসা আছে তাদেরকে সাঁতার শেখাবেন। সাঁতার শিখে রাখা খুবই জরুরি। দেখেন কত মজা করছি, বৃষ্টির মতো পানি ছিটায় ছিটায়, অনেক মজা, অনেক মজা। পুকুরে গোসল করতে আসলে অনেক মজা। তো ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন।